স্বামী মারা গেছে, স্বভাব ভালো না। এ কেমন মহিলা, দুটা মেয়ে তুই পরে বিয়ে করছে। তবে আমার জন্য আমার স্বামী গলায় ফাঁসি দেয় না, বুঝছে। পুরুষ মানুষ হয়তো সব যুদ্ধে জিততে পারে, কিন্তু ভালোবাসা মানুষের কাছে হেরে গেলে তারা আর ঘুরে দাঁড়াতে পারে না। হেরে যাওয়ার এই চরম যন্ত্রণায় এবার নিজের জীবনটাই বিলিয়ে দিলেন 54 বছর বয়সী আরিফ হোসেন। কিন্তু এটি কি শুধুই নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক নির্মম বিশ্বাসঘাতকতা? একটি ভাড়া বাসা থেকে যখন আরিফের ঝুলক উদ্ধার করা হয়, তখন পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। অভিযোগের আঙ্গুল সরাসরি স্ত্রী রহিমা বেগমের দিকে। প্রতিবেশীদের দাবি, পরকীয়া প্রেমিকের হাত ধরে ঘর ছেড়েছিলেন রহিমা। আর ভালোবাসার মানুষ এমন চলে যাওয়া সহ্য করতে না পেরেই অভিমানে নিজেকে শেষ করে দিয়েছেন আরিফ। যে স্বামী মারা গেছে, স্বভাব ভালো না। হে স্বামীরা খুব অত্যাচার করে। আমরা কিছুদিন আগে শুনছি হে পালাই গেছে। হের পালাই যাওয়ার পরে দিয়া হের স্বামী এই ঘটনা ঘটাইছে। পরকিয়া করতে, পরকিয়া উনি মানে না নিতে পারার কারণে উনি নিজে প্রকাশ্যে এটা দেখছে, নিজের চোখে দেখছে, উনি এগুলা মানে নিতে পারেন না। আবার ওনার পরিবারে আবার ওনাকে ছেড়ে চলে গেছে। স্ত্রীর নিখোঁজ ও স্বামীর গুঞ্জনে যখন পুরো এলাকা উত্তাল, ঠিক তখনই নাটকীয়ভাবে হাজির হলেন অভিযুক্ত রহিমা বেগম। তবে তার মুখে শোনা গেল সম্পূর্ণ ভিন্ন এক গল্প। কোনো প্রেমিক নয়, তার দাবি তিনি গিয়েছিলেন মাজারে। কিন্তু 3 দিন ধরে কেন তিনি নিখোঁজ ছিলেন আর কেনই বা স্বামীকে না জানিয়ে মাজারে গেলেন, সেই রহস্যের জট যেন আরো বাড়িয়ে দেয়। রাত্রেবেলা মনে করছিলাম আব্বু ঢাকা চলে গেছে। এখন আমরা সকালবেলা গেছি, 9:30টার দিকে গেছি, যাই দেখি দরজা সব বন্ধ। আব্বু জুতা বাহিরে দরজাটা অনেকক্ষণ বাইরেছি, তারপর জানালায় ফাঁকটা দেখছি, দেখো কিছু দেখা যায় না। তারপরে একটা গ্লাস ভাঙছি, মানে জানালার গ্লাস ভেঙে দেখি ঝুলিয়া দিয়েছে ফাঁসি দিয়ে। এ কেমন মহিলা, দুটা মেয়ে তুই পরে বিয়ে করছে, ওই একটা ছেলে তার স্বামী আত্মহত্যা করছে। এটা আমরা সুস্থ তদন্ত বিষয় চাইতেছি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর চাটখিল উপজেলার 10ঘড়িয়া এলাকার। সাজানো সংসার আর সন্তান রেখে একজন পুরুষ মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয়রা। আমার মেয়েটা 7 বছর পরে হয়েছে, বিয়ে 7 বছর পরে হয়েছে। আমার মানতে ছিল, আমি 3 মাস আগে একটা বাচ্চা নষ্ট, 1 মাস আগে একটা বাচ্চা নষ্ট হয়েছে আমার। আমি অনেক অসুস্থ ছিলাম, আমার যাওয়ার লেগে আমার এত মন ছুটে গেছে। আমার হাজবেন্ডকে বলছিল আমি যাবো না, উল্টাপাল্টা কথা বলে। তা আমি কিন্তু আমি যে আপনি যত যাইতাম না, আমি যাই। আটকাইছে কেন যে আমি এত রাত্রে একটা মেয়ে মানুষ কই থেকে আসছি আর আমি কই যাবো। আমার নিয়ত ছিল আমি মাজারে থাকবো তার কোনো সমস্যা হইতো না। তো ওইখানে যে আমার বলতেছে 1 লাখ টাকা লাগবে, তো ভাইগো নাম্বার দে। তারপরে আমার স্বামীকে বলছে যে তোর বউ যদি হইয়া থাকে তুই 1 লাখ টাকা নিয়ে আয়। মানে আমার স্বামী কোনো ধরনের ব্লক করে রাখছে। আমার স্বামী আমার 3 দিন পরে আমি আমার ভাইপুতের কাছে ফোন দিচ্ছি, ফোন দিচ্ছি, আমার ভাইয়া টাকা পাঠাইছে, তো ওই কালকে আসছি। স্ত্রীর ওপর কতটা অভিমান আর ভালোবাসা থাকলে একজন মানুষ নিজের জীবন শেষ করে দিতে পারে তা দেখিয়ে গেলেন আরিফ। হয়তো নিজের ভালোবাসাকে আগলে রাখতে না পারার ক্ষোভ থেকেই নিজেকে চিরদিনের জন্য আড়াল করে নিয়েছেন তিনি। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।